দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি 18 ডিসেম্বর 2025। আর আমরা দেশাল বাচ্চা গাভী সাইডে দর্শক একটু বাজার দর তুলে ধরবো আজকে কেমন যাচ্ছে। সালাম ভাইকে দেখছি এ পাশে কিন্তু দেখাশোনা চলছে। বকনা বাচ্চা কালেকশন কিন্তু এটা। ও ষাঁড় বাচ্চা চাচা, বেটা বেটা অল্প বয়সে না, নাভি পড়েনি কিন্তু এখনো। বয়সটা কেমন গাভীর চাচা? 2 দাঁত। আচ্ছা, প্রথম বাচ্চা। সালাম ভাই কতগুলি হলো আজকে? বিদেশি গাই বাচ্চা হয়েছে ভাই। বিদেশি কিনলেন? দেশিও তো হয়েছে। দেশি আত্মগোষ্ঠী গতকাল 4টা কালেকশন দেখছিল, ওগুলাই আছে। আর বিদেশি গাই বাচ্চা কিনলেন, সঙ্গে আর কি আছে? বিদেশি ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা কিনছেন। আচ্ছা, এটা কত দাম লাগাইনি? এটা 42 পেয়েছি। 42 চাইছে কত? এটা 45 45 চাইছে। আচ্ছা, 45 চাইছে, 42 দাম দেওয়া হয়েছে। বাচ্চা একবার অল্প বয়সের দর্শক, এই জন্য কিন্তু একটু কিছুদিন খাওয়ালে একটা দাম পাওয়া যায়। বয়স ভালো ছিল, 2 দাঁত। আসসালাম দাদা, ভালো আছেন? চাচার এটা কি বেটা না বেটি? বকনা বাচ্চা, বকনা বাচ্চা। বেটি বাচ্চা দিবেন হালকা দর্শক, এই জন্য ষাঁড় বাচ্চা একটু তথ্য দিব আমরা। তবে শেষে কালেকশনগুলি থাকবে, গড় একটা কালেকশন দেখাবো আপনাদের। এই যে বাচ্চা দেখেন, বাচ্চা কাকে বলে, গাভী এটি। আট দাঁত বয়স গাভীর হবে। আর বাচ্চাটা ভালো এসছে দর্শক, আর অনেকটাই বড়, মোটামুটি 2.5 মাস বয়সের বাচ্চা হবে এটি। চাচা দিবেন না? লাস্ট টাইমে দিয়ে যান। লাস্টে ঘুরে বেচ যাবে না, 90 নিচে বেচবো না। 90 ভাগে বেচা হবে না। বাচ্চা বড় ছিল দর্শক, বাচ্চা ভালো ছিল। বাচ্চা একের বাচ্চা। শাল ভাইরা কোন চ্যানেল? চাচিরা ছবি তুলে না। বিডি রাখাল বন্ধু রে সাথে। আরে বড় ইয়া কোনো টিভিতে দিনে নিবি, সে মা ব্যাপারী আছে খালি ঘুরেই বেচে। 90 80 আর 6। আচ্ছা, কাটা দাম দিয়েছে দর্শক 86। বাড়ি আছে, গরু ভালো ছিল লাস্ট টাইম, তলা আছে, দুধ আছে। কারণ ভাই আপনার কালেকশনগুলি একটু দেখি দর্শকের উদ্দেশ্যে। দেখা যাবে, চলেন একটু দেখি আমরা। গাড়ি ছাড়বি খালি আর দৌড়ি মনে হলি নিয়ে যাও। দর্শক এই যে কালেকশনগুলি, এর মাঝে আমরা গত আত্মাগঞ্জের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেখানে কিন্তু 4 পিস গাভী দেখিয়েছি একবার শুরুর দিকে। আজকে কিন্তু একটা হয়েছে, সেটা সম্ভবত এটি। সালাম ভাই, আজকের কালেকশন সম্ভবত এটা, তাই না? আচ্ছা, এই গাভী 61,500 61,600, সেই তো গাভী বাচ্চা 61,600 বাচ্চা, কিন্তু শাহিওয়াল দর্শক, দারুণ গাড়াবের একটা বাচ্চা তৈরি হবে। ভালো হয়েছে, আমার হিসেবে ভালো হয়েছে। সালাম ভাই, খুব সুন্দর তো হয়ে গেল গাভী বাচ্চা। হ্যাঁ, 2 লাখের গরু। বড় ভাই তো কিনলেন মনে হয় ষাঁড়, কোন দুইটা? এই দুটা আমরা দিনাজপুর গরুর হাটে দেখিয়েছি দর্শক একবারে কেনার সময়। এটা কত কিনা হয়েছিল আপনাদের? 84,000। আচ্ছা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পাশে আর একটা আছে, ওটা তো না? 96। তো এটা তো ভালো হলো গরু কেনার থেকে। হ্যাঁ না, কাছে গেলে বোঝা যাবে না। 96, এটা একটু গ্যাট আপ ভালো দর্শক, এটা একটু গ্যাপ ভালো, একটু লোডও ভালো আছে, বয়সও হালকা। এগুলো মোটামুটি 10 মাসের ভিতরে বয়সটা হবে। এটা রাত্রে দিয়ে কুরবানি তো যাবে না,
পরবর্তী কুরবানিতে উপযুক্ত। না না এই কুরবানি যাব না আশা আছে বার ছেড়ে দেওয়ার এই কুরবানি হবে না, এটা বাচ্চা গরু তো 10 মাস বয়সের বাচ্চা হবে। হ্যাঁ কুরবানি আসতে আসতে সর্বোচ্চ ধরেন 5 মাস সময় আছে। 15 মাস 18 মাস পর্যন্ত করতে যাইতেই যা এটা ফ্রেশ দাঁতলে হবে না, অজাতে উপযুক্ত হবে আর কি লোড দিতে পারলে। আচ্ছা এটা কিনলেন তাহলে 96। এই কয়েকটা নিয়ে যাচ্ছেন কয়দিন থেকে? কয়দিন থেকে আপনার আইসি বেড়াইতে বেড়াইতে স্বপ্নপুরিতে বেড়াইতে আসি তো আইসা দিই পাইনিতে আছে করে পরে গেলাম দুইটা নিয়ে যাই তো একটা গরু কিনে যায়। আছে রেজাল্ট জানিয়েন তো 5-6 মাস যেটাই রাখেন কত দাম আসে এটা? আচ্ছা মাথার একটু এই পাশে দেন তো এটা থাক থাক খোলার দরকার না। এই 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 থাক থাক হয়ে গেছে। সালাম ভাই এটা কি হচ্ছে? হ্যাঁ সিটিং আছে সিটিং আচ্ছা তাহলে এটা কি গাভী বাচ্চা আলাদা হ্যাঁ মনে হয়? আচ্ছা বাচ্চা তাহলে কত কিনে ছিল সালাম ভাই এটা? 32,500 32,500 দিয়ে বাচ্চা পাওয়া যায়? হ্যাঁ সেই বাচ্চা ভাই ক্রোসের বাচ্চা, দারুণ গেড়াবের একটা বাচ্চা। এর মা কোথাকার? এটা আলাদা মানুষ খুব জায়গাছে আচ্ছা কাটে বিক্রি করছে না? গাভী কত কিনলেন? গাবি 29,000 29। 5 মণ প্লাস মাংস তো আছে। হ্যাঁ গাবি কাটাই হিসেবে দাম কাটা হিসেবে দাম, তাহলে এইভাবে কিনে দেওয়া যায় তো? যা ইনশাআল্লাহ। হ্যাঁ এটাই ভালো নাকি কিনে গাভী বাচ্চা না কিনে? ও ভাই এই এখন এই গাই বাচ্চা 200 দাম ভাই 200 দাম আছে। দর্শক এই গাভী দিয়ে এই গাভী দিয়ে এই বাচ্চা দাম কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর 200 প্লাস তো দাম আছে এটার বাচ্চা লাগিয়ে দিলে। হ্যাঁ বাচ্চা এটাই সেটি করবে তো গাভীর তো বডি সেই এটাই সেটি বিশাল বডি কিন্তু একটা গরু। দর্শক এটা দুধ কেমন আশা করা যায় সালাম ভাই? দুধ ভাই আসলে আমরা তো আর দুই নেইও হ্যাঁ এখন ফ্রিজিয়াম গরু খাওয়াইলে দুধ বাড়ে মুখে যদি খাবার থাকে দুধের পরিমাণ বাড়বে। তো তলা তো মোটামুটি ঢিল মনে হচ্ছে সেই হিসাবে। বলা এটা ভালো বাটটার সব ক্লিয়ার আছে, দুধ তো মোটামুটি 15 লিটার আশা করা যায়। কি বলবেন? আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। কিন্তু এখনো দুই নেইও পাওয়া যাবে না। হাটের ব্যাপার আবার। এই যে আপনি ধরি খালি সালাম ভাই এটা তো বাচ্চা মানে বড় করেই বিক্রি করছে সম্ভবত, সেই হিসাবে দুধটা কিনেই যেটা বলা যাবে না ছোট বাচ্চা তো আর বিক্রি করবে না, একটু বড় করে বিক্রি করছে। বেচা কেউ সেই হিসাবে দুধ তো একটু কমে যাওয়ার কথা। আচ্ছা এটা কিন্তু শেডিং হচ্ছে না, বাচ্চা আলাদা কিনা গাভী আলাদা কিনা। আর আমরা ভাইদের কিন্তু কালেকশনগুলি গত হাটে আপনাদের দেখাচ্ছি, এই গাভীগুলি নতুন করে আর দেখাচ্ছি না। আর দেশালগুলি তো গত হাটের সব কালেকশন তাই না? এগুলো তো দেখানো আছে। তারপর গত ভিডিওতে আমরা দেখাইছি এগুলো, আর এক নজরে দেখে আপনাদের বাচ্চা এগুলো কিন্তু ময়মনসিংহ চলে যাচ্ছে সব ষাঁড় বাচ্চার কালেকশন। তাহলে গাভীগুলি হলো কোন ভাইয়ের জন্য? ওই ভাইয়ের জন্য কেমন হলো ভাই দামে? সন্তুষ্ট তো মন থেকে বলেন। আর শালম ভাই হেল্পটা কেমন করলো আপনাদের হাট থেকে? শালম ভাই মোটামুটি ভালো হেল্প করছে মোটামুটি ভালো, খুব ভালো না? সম্পূর্ণ আচ্ছা তাহলে কেউ যদি আসতে চায় এরকম তো আসতে পারবে আপনাদের মতো, নির্ভয় আসতে পারবে। শালম ভাই শালম ভাই আমার যথেষ্ট পরিমাণ সম্পর্ক কয়দিন থাকা হয়ে গেল আপনাদের? 4 দিন হয়ে গেল। 4 দিনে গাভী বাচ্চা মোটামুটি ওটা দিয়ে 5টা, 5 5 10, আর এই পাশে 2টা, তাহলে 10 দিয়ে 12টা। কোন জায়গায় যাচ্ছে ভাইয়া এটা? ময়মনসিংহ বিভাগ, আচ্ছা শেরপুর জেলা। ঠিক আছে সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন। আর শালম ভাই সহযোগিতা নাম্বারটা একটু আপনার বলে দেন। 01728 01728 360 360 734। ভাইদের মতো তো এসে থেকে ঘুরে বেড়ে গরু কিনে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আপনার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে? ইনশাআল্লাহ কেউ যদি থাকতে চায় সুযোগ আছে। তাছাড়া শালম ভাইয়ের বাসায় কিন্তু যারা আসে থাকে আপনাদের এই যে ভাইদের মুখ দিয়ে শুনলেই বুঝতে পারবেন মোটামুটি তো সহযোগিতা থাকা খাওয়া সব দিক দিয়ে। আলম ভাইয়ের বাসায় ছিলাম, ওর বাসায় খাওয়া দাওয়া করছি, সবকিছু পারফেক্ট পেয়েছি। আচ্ছা ঠিক আছে ভালো থাকেন। আগে পরে যা আগে যেখানে আমাদের
ভাই বড় কেসি দিব নাকি না, আমাদের কাজে তো এটা ঠিক আছে ভাই, ঠিক আছে। দিলাম মনে কষ্ট নেন না না, কষ্টের কোনো বিষয় না। আমাদের আল্লাহ যদি কোনোদিন নেওয়া যায় আমার ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া। যাওয়া হয় না ভাই ওটা মিশে খাওয়া হবে বাইরে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। চলো